আপনার এসে কেমন লাগছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি সুমনা শিমু। আমি সুখ পাখি সংগঠনের সামাজিক সংগঠনের একজন আমন্ত্রিত সংগঠক। আমি আসছি আলোকবর্তিকার পক্ষ থেকে। এছাড়াও আমার আরেকটা পরিচয় আছে। আমি একটা শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক। আসলে শিক্ষকতা পেশাটাকে মানুষ গড়ার কারিগর হিসেবে যে দায়িত্বটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন, সে দায়িত্বটা যথাযথভাবে পালন করার জন্যই আমি আসলে আলোকবর্তিকার পদক্ষেপটা নেই, আমাদের আলোকবর্তিকাকে নিয়ে সামনে এগিয়ে চলা। কারণ আমাদের পৃথিবী, আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপর, এবং সেই প্রজন্মদের যদি সঠিক মূল্যবোধ সম্পন্ন, নৈতিক, মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে আমরা একটা সুন্দর সাজানো সমাজ উপহার দিতে পারবো এবং সুন্দর পৃথিবী পাবো। সে লক্ষ্যে আলোকবর্তিকাকে নিয়ে কাজ করছি। অজস্র তরুণ পান যারা আমার আলোকবর্তিকার আলোকছটা, তারা আমার ভালোবাসার এবং আমার শক্তির প্রেরণা, যাদের উপর ভরসা করে আলোকবর্তিকার কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। এবং তারই আমাদের এই কার্যক্রমেরই একটা স্বীকৃতি বা প্রশংসা বলবো আমাদের আজকের সুখবর্তিকার এই সুখ পাখির এই প্রতিষ্ঠাবার্ষিকীর এই সম্মাননা। কারণ হচ্ছে আমি দেখেছি যে প্রশংসা ভালো কাজের অনুপ্রেরণা যোগায়, এবং আজকের যে আমরা 3 বছর যাবৎ কাজ করছি, আজকের যে একটা পাওয়ায়, এটা অবশ্যই আমি বলবো এটা আমার শিক্ষার্থীদের অনেক অনুপ্রাণিত করবে, আমাকে অনুপ্রাণিত করবে, এবং আগামী দিনেও ভালো কাজ যেন উপহার দিতে পারি এর জন্য আমাদের অনুপ্রাণিত করবে। এর জন্য আমাদের সুখ পাখির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে একটা ব্যতিক্রমী তারা আয়োজন করেছেন, এর জন্য সুখ পাখি পরিবারকে অসংখ্য ধন্যবাদ। আর এই সুখ পাখি সংগঠনের সাথে যারা জড়িত আছেন, প্রত্যেকটি কর্মী, তারা নিবেদিত প্রাণ, এই কর্মীদের আমি আমার প্রাণের অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাদের সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই, এবং আমি চাইবো তাদের আল্লাহ নেক হায়াত বৃদ্ধি করুন। কারণ এসব মানুষের দরকার আছে সমাজে, ভীষণ দরকার। কারণ একটা মানুষের সংস্পর্শে এরা যেন এক একটা পরশ পাথরের নেয়। এদের সংস্পর্শে আসলে পরে অনেকগুলো মানুষের মুখে হাসি ফুটে। তো এই মানুষগুলোকে আল্লাহ নিরোগ দীর্ঘায়ু দান করুন, এবং এরকম সংগঠনকে তাদের কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আল্লাহ তৌফিক দান করুন। আর আমি সুখ পাখি পরিবারের প্রতি আরও বেশি উন্নতি কামনা করে। আপু, কেমন লাগছে আপনার? এই যে দেখছি আপনি আপনার সংগঠনের পক্ষ থেকে একটা অ্যাওয়ার্ড পেয়েছেন, হ্যাঁ, আপনি সামাজিক কাজের একটা অ্যাওয়ার্ড পেয়েছেন, আপনার অনুভূতিটা কি? আসলে এই অনুভূতিটা তো আমি তো আসলে অনেকগুলো বাচ্চাদের নিয়ে কাজ করি আমরা, তো এটা তো আসলে অবশ্যই একটা অন্যরকম ভালো লাগা। এমনিতে খুবই ভালো লাগছে যে এরকম একটা সম্মাননা। আর আমার শিক্ষার্থীরা বা আমার শিক্ষার্থীদের আলোকছটারা যারা, তারা আরও বেশি এক্সাইটেড। তারা কিন্তু সেই সকালবেলা থেকে আসছে, আমরা ঘুরেছি, তারা আমরা যে পাবো এরকম আশা করিনি। আমরা কখনো কিছু পাওয়ার উদ্দেশ্যে কখনো কাজ করি নাই, করবো না ইনশাল্লাহ। তবে আমরা মনোনয়ন পেয়েছি, এটা শুনেই তারা খুবই বেশি আনন্দিত ছিল। তারপরে যখন আমরা পেলাম তখন তারা আরও বেশি আনন্দিত। আর এই আমার সন্তানদের আনন্দই আসলে আমাকে আরও বেশি আনন্দিত করেছে। ধন্যবাদ আপু, আপনাদের সকল টিমকে সকলকে শুভেচ্ছা এবং কষ্ট করে আসার জন্য অশেষ ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে।